শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদেরকে নিয়ে একটি ওয়ার্ড গেম খেলব। শব্দ কিভাবে পরিবর্তিত হয়, শব্দ বলতে আমরা ইংলিশ ওয়ার্ডকে বোঝাচ্ছি। ইংলিশ ওয়ার্ডগুলো কিভাবে পরিবর্তন হয় সেটি আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা জানি যে ইংলিশে পার্টস অফ স্পিচ 8 প্রকার। সেগুলো তোমরা সহজেই জানো: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো না, আবার অনেকেই জানো যে 4 প্রকার শব্দ পরিবর্তন করা যায়, আর 4 প্রকার শব্দকে পরিবর্তন করা যায় না। যেমন নাউন, এটাকে পরিবর্তন করা যায়; অ্যাডজেক্টিভ, এটাকে পরিবর্তন করা যায়; ভার্বকে পরিবর্তন করা যায়; অ্যাডভার্বকে পরিবর্তন করা যায়। কিন্তু প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই 4টে শব্দ আমরা পরিবর্তন করি না বা করার প্রয়োজন পড়ে না। তো আজকে আমরা প্রথম 4টে শব্দ, যে শব্দগুলো পারস্পরিক পরিবর্তনযোগ্য, সেই শব্দগুলোকে নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো। চলো আমরা শুরু করি একটি উদাহরণের মাধ্যমে। উদাহরণটি কি? আমরা তোমাদেরকে এখন শব্দ দেখাবো। শব্দ দেখে সেই শব্দটা কীভাবে পরিবর্তিত হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন একটা শব্দ এখানে দেখাচ্ছি। শব্দটা কি? শব্দটা হচ্ছে ডেঞ্জার, DANGER, ডেঞ্জার। এই ডেঞ্জার শব্দটা হচ্ছে নাউন। ডেঞ্জার শব্দটা কি? ডেঞ্জার শব্দটা হচ্ছে নাউন। নাউন। এখন এই ডেঞ্জার শব্দটাকে আমরা কি করতে পারি? পরিবর্তন করতে পারি। এই যে ডেঞ্জার শব্দটা, এই ডেঞ্জার শব্দটা হচ্ছে নাউন। তো আমরা এটা দিয়ে একটা বাক্য তৈরি করলাম: ডেঞ্জার অফেন কামস হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার্ড। এটা একটা প্রবাদ বাক্য। বিপদ সেখানে আসে যেখানে বিপদের আশঙ্কা করা হয়। এই ডেঞ্জার শব্দটাকে, নাউনটাকে আমরা পরিবর্তন করে এটাকে ভার্ব করতে চাই। আমরা বলেছি যে 4 প্রকার শব্দ করা যাবে। তো নাউনকে যদি আমরা ভার্ব করতে চাই তাহলে নিচে দেখো এখানে করা আছে এই এন্ডেঞ্জার। এন্ডেঞ্জার। তো এন্ডেঞ্জার হচ্ছে ভার্ব, এন্ডেঞ্জার হচ্ছে ভার্ব। এন্ডেঞ্জার হলো বিপন্ন করা বা বিপদাপন্ন করা। এন্ডেঞ্জার হলো বিপন্ন করা বা বিপদাপন্ন করা। তো এটা দিয়ে আমরা একটা বাক্য রচনা করব বা সেন্টেন্স তৈরি করব। দেখি: ইউ উইল এন্ডেঞ্জার ইউর হেলথ ইফ ইউ স্মোক। তুমি যদি ধূমপান করো তাহলে তুমি তোমার স্বাস্থ্যকে বিপন্ন করবে, বিপদাপন্ন করবে। তো আমরা দেখলাম প্রথমে নাউন ছিল, এটা নাউন থেকে কিভাবে এটা এন্ডেঞ্জার হয়ে গেছে, এটা ভার্ব হয়ে গেছে। তো নাউন থেকে আমরা ভার্ব করলাম। এইবার তোমাদেরকে দেখাবো ভার্ব, নাউন, এরপরে এই ডেঞ্জার শব্দটা দিয়ে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ করব। অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ করার জন্য আমরা তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে এই ডেঞ্জার শব্দটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে এটা হবে ডেঞ্জারাস। ডেঞ্জারের সাথে ও ইউ
এস পিছনে যুক্ত হবে, ডেঞ্জারের সাথে ও ইউ এস পেছনে বা শেষে যুক্ত হবে, হয়ে গেছে ডেঞ্জারাস। আর এই শব্দটা পার্ট অফ স্পিচ পরিবর্তিত হয়ে গেছে অ্যাডজেক্টিভ, পার্ট অফ স্পিচ পরিবর্তন হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এটা দিয়ে একটা বাক্য আমরা তৈরি করব। তো আমরা দেখি কি বাক্য তৈরি করা যায়। প্লেয়িং উইথ ফায়ার ইজ ডেঞ্জারাস, আগুন নিয়ে খেলা বিপজ্জনক। আরেকটা বাক্য, স্মোকিং ইজ অলওয়েজ ডেঞ্জারাস, ধূমপান করা সবসময় বিপজ্জনক। তো আমরা দেখলাম 3 নম্বর বা তৃতীয় ধরনের শব্দ আমরা এই পেয়ে গেলাম। অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস। এরপরে এই শব্দটা থেকে আমরা আরেকটা শব্দ তৈরি করব, সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব তো তোমরা জানো যে অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করলে সহজেই সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তো ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ, এটার সাথে এলওয়াই যুক্ত করে আমরা এটাকে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে রূপান্তর করব। দেখি অ্যাডভার্বে রূপান্তর করার পর কী হয়। ডেঞ্জারাসলি শেষে এলওয়াই যুক্ত করা হলো, এটা হলো অ্যাডভার্ব। তো অ্যাডভার্বকে আমরা বাক্য তৈরি করলাম একটা, এটা হলো হি ইজ ডেঞ্জারাসলি ইল, সে বিপজ্জনকভাবে অসুস্থ। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেজটা একটু তোমাদের কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছি। তো আমরা দেখলাম যে নাউন হচ্ছে ডেঞ্জার। ডেঞ্জারের বাম দিকে যদি আমরা ইএন যুক্ত করি তাহলে সেটা হয় এন্ডেঞ্জার। বাম দিকে যে আমরা ইএন যুক্ত করলাম, এই যে আমরা যে ইএন যুক্ত করলাম সেটা এই ডেঞ্জারের বাম দিকে আমরা ইএন যুক্ত করলে এটাকে বলা হয় সাফিক্স। এই যে পূর্বে, শব্দের পূর্বে যদি বসে তাহলে এটা হলো প্রিফিক্স, সাফিক্স নয়। প্রি মানে পূর্বে আর ফিক্স মানে স্থাপন করা। তো পূর্বে স্থাপন করলাম আমরা এটা প্রিফিক্স, তাহলে এটা হয়ে গেল এন্ডেঞ্জার ভার্ব। আর মূল শব্দ হচ্ছে ডেঞ্জার, আর এটার সাথে প্রিফিক্স যুক্ত করলে এটা হয়ে গেছে এন্ডেঞ্জার। তো নাউন থেকে এটা ভার্ব হয়ে গেল। আবার আমরা দেখাবো যে এই ডেঞ্জারের সাথে ও ইউএস যুক্ত করলে এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। ডেঞ্জারের সাথে ও ইউএস যুক্ত করলে এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ডানে আমরা যেটা যুক্ত করেছি শব্দের ডান পাশে, এটা হচ্ছে সাফিক্স। ডানের আমরা যে শব্দের অংশ 3টে অক্ষর যুক্ত করেছি, এই 3টে হচ্ছে সাফিক্স। বামে যুক্ত করলে হয় প্রিফিক্স, ডানে যুক্ত করলে হয় সাফিক্স। তাহলে এটা হয়ে গেল ডেঞ্জারাস। আবার ডেঞ্জারাস থেকে আমরা এটাকে এলওয়াই যুক্ত করার ফলে এটা হয়ে গেল ডেঞ্জারাসলি। এলওয়াই কোথায় যুক্ত করেছি? শব্দের শেষে যুক্ত করেছি, ডান দিকে যুক্ত করেছি। ডান দিক থেকে যুক্ত করলে এটাকে বলা হয় সাফিক্স। তাহলে ডানে এবং বায়ে এক বা একাধিক লেটার যুক্ত করে আমরা শব্দকে রূপান্তর করতে পারি। ডান বা বায়ে এক বা একাধিক লেটার যুক্ত করে আমরা শব্দকে রূপান্তর করতে পারি। শব্দের এই যে রূপান্তর, এটাকে বলা হয় অ্যাফিক্সেশন। বাম পাশে যে লেটার বা লেটার্স যুক্ত করা হয় এটা হচ্ছে প্রিফিক্স, এবং ডান পাশে যেটা যুক্ত করা হয় সেটা হচ্ছে সাফিক্স। ডান পাশে যুক্ত করা হয় সাফিক্স, বাম পাশে যুক্ত করা হয় প্রিফিক্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে একটি সুন্দর ভিডিও তৈরি করব, তোমরা নিশ্চয়ই ইউটিউবে দেখে থাকো। এ যাবৎকালের সেরা ভিডিওটাই তৈরি করব, কিভাবে প্রিফিক্স যুক্ত করে, কিভাবে সাফিক্স যুক্ত করে একটা প্যাসেজের মধ্যে আনসার করতে হয় পরীক্ষার জন্য, এবং
শব্দ গঠন করতে হয় সেগুলো আমরা তোমাদেরকে দেখাবো। আমরা এখন তোমাদেরকে নিয়ে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। ততক্ষণ তোমরা আমাদের সাথেই থাকো। স্টে কানেক্টেড উইথ আস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের সাথে আমি আবার সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আলোচনা করছি এবং সেই সাথে আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে এসেছি। আমরা অ্যাডজেক্টিভগুলো কোথায় বসে সেটা একটু জেনে নিব। যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, আমরা লাল রং করে দিয়েছি। বার্ড শব্দটা নাউন, এটার আগে অ্যাডজেক্টিভ বসে। এরপরে অ্যাডজেক্টিভ আবার বি ভার্বের পরেও বসতে পারে, অ্যাডভার্বের পরেও বসতে পারে। আর অ্যাডজেক্টিভ আবার লিঙ্কিং ভার্বের পরে বসতে পারে। এখানে যে ভার্বগুলো দেখছো এগুলো সবগুলো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে। অ্যাডভার্ব কোথায় বসে? অ্যাডভার্ব বসে বাক্যের শুরুতে। অ্যাডভার্ব বসে, এটাকে বলা হয় সেন্টেন্স অ্যাডভার্ব, বাক্যের শুরুতে বসে। আবার ভার্বের পরে অ্যাডভার্ব বসে, এটাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে, এলওয়াই যুক্ত অ্যাডভার্ব। এরপরে অ্যাডভার্ব বসতে পারে মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। এই যে হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, কমপ্লিটেড এটা হচ্ছে মেইন ভার্ব। এই দুইটার মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে। রিসেন্টলি এটা একটা অ্যাডভার্ব। আবার অ্যাডজেক্টিভের আগেও অ্যাডজেক্টিভকে মডিফাই করতে অ্যাডভার্ব বসতে পারে। এখানে ভেরি বিউটিফুল গার্ল, এখানে বিউটিফুল, কেমন বিউটিফুল? ভেরি বিউটিফুল। ভেরি শব্দটা অ্যাডভার্ব। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা আরেকটু চলে যাচ্ছি। তোমরা দেখো এবার নাউন কোথায় বসে। নাউন বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে। তো আমরা এখানে প্রথমে দেখাচ্ছি যে নাউন বসেছে। এই লাইনে কোথাও একটা নাউন বসেছে। এখন নাউনের আগে যদি কিছু বসতে চায় তাহলে এটার আগে ডিটারমিনার বসতে পারে। এরপরে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, আবার অ্যাডভার্বও বসতে পারে। নাউনের আগে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের আগে আবার ডিটারমিনার বসতে পারে। আবার নাউনের আগে একটা শব্দ থাকলে সেটা অ্যাডজেক্টিভ বসতে পারে। এর অ্যাডজেক্টিভকে মডিফাই করতে আবার অ্যাডভার্ব বসতে পারে। অ্যাডভার্বের আগে আবার ডিটারমিনার বসতে পারে। নাউন যদি একটি থাকে তাহলে একা বসতে পারে। নাউনের আগে ডিটারমিনার বসতে পারে। ডিটারমিনার হচ্ছে এ, এন, দি, আরও কিছু ডিটারমিনার আছে, সেগুলো তোমরা জেনে নিবে। এরপরে নাউন যদি একা থাকে তাহলে তার আগে অ্যাডজেক্টিভ বসতে পারে। নাউন যদি থাকে তাহলে তার আগে একটা শব্দ অ্যাডজেক্টিভ বসতে পারে, তার আগে একটা ডিটারমিনার বসতে পারে। তো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, আবার অ্যাডভার্ব বসতে পারে, আবার ডিটারমিনারও বসতে পারে। তো এইভাবে আমরা দেখে নিলাম যে স্টুডেন্টস হচ্ছে নাউন। স্টুডেন্টের আগে এখানে দি বসেছে, সেটা হচ্ছে ডিটারমিনার। তো নিউজ হচ্ছে নাউন, নাউনের আগে গুড বসেছে, গুড অ্যাডজেক্টিভ। ভেরি সেটা হচ্ছে অ্যাডভার্ব। স্টুডেন্ট নাউন, স্টুডেন্টের আগে গুড বসেছে, গুড অ্যাডজেক্টিভ, গুডের আগে ডিটারমিনার বসেছে। আবার স্টুডেন্টের আগে গুড বসেছে, গুডকে মডিফাই করছে ভেরি, কেমন গুড? ভেরি গুড। ভেরিটা অ্যাডভার্ব আর এ হচ্ছে ডিটারমিনার। তাহলে আমরা দেখলাম নাউনের সাথে যদি থাকে তো প্রথম শব্দটা অ্যাডজেক্টিভ হইতে পারে, দ্বিতীয় শব্দটা অ্যাডভার্ব হইতে পারে এবং তৃতীয় শব্দটা ডিটারমিনার হতে পারে। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তোমাদেরকে দেখানোর পর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটু পেসিস্টে পড়ে নিচ্ছি। স্মোকিং, স্মোকিং প্রডিউসেস ডেঞ্জার ইফেক্ট অন আস। স্মোকিং প্রডিউসেস ডেঞ্জার ইফেক্ট অন আস। তো আমরা জানি
এখানে ইফেক্ট শব্দটি হচ্ছে নাউন। তো নাউনের বাম দিকে যে প্রথম শব্দটা সেটা অ্যাডজেক্টিভ বসবে। এখানে আমরা লিখে দিয়েছি ইফেক্ট শব্দটি নাউন। আমরা জানি নাউনের পূর্বে প্রথম শব্দটি অ্যাডজেক্টিভ হয়। তাহলে ডেঞ্জার থেকে ডেঞ্জারাস হচ্ছে ডেঞ্জার এর অ্যাডজেক্টিভ ফর্ম। যে ডেঞ্জার শব্দটা এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডেঞ্জারাস। আমরা নাউনের আগে একটা শব্দ পেয়েছি, এটা হচ্ছে নাউন। এটার আগে আমরা একটা শব্দ পেয়েছি ডেঞ্জার, এটাকে আমরা অ্যাডজেক্টিভ করে দিলেই হয়ে যাবে ডেঞ্জার আস। ডেঞ্জারাস। তো স্মোকিং produces dangerous effect on men. মানুষের উপর ধূমপান ক্ষতিকর প্রভাব ফেলে। তো আমরা সাফিক্সটা যোগ করেছি, সেটা লাল করে দিয়েছি। আমরা ইচ্ছে করলে ব্র্যাকেটগুলো উঠিয়ে দিতে পারি, দিয়ে সাফিক্স এবং প্রিফিক্সের নিচে আমরা দাগ দিয়ে দিতে পারবো। তো এই যে আমরা দিলাম এখানে সাফিক্স দিয়ে, এটাকে আমরা কি গঠন করলাম? অ্যাডজেক্টিভ গঠন করলাম। এরপরে দ্বিতীয় বাক্যে আমরা চলে যাচ্ছি। বাই স্মোকিং এ ম্যান ইনকার্স, ধূমপান করে একজন মানুষ ডেকে আনে বোথ ফিজিক্যাল অ্যান্ড ইকোনমি লস। এই যে লস আছে, শেষের শব্দটা লস, তো লস হচ্ছে নাউন। নাউন যদি থাকে তাহলে আমরা জানি নাউনের পূর্বে প্রথম শব্দটি অ্যাডজেক্টিভ হতে পারে। তো ইকোনমিকে আমরা অ্যাডজেক্টিভ করে দেব। ইকোনমিকে অ্যাডজেক্টিভ করলে এটার সাথে আই সি যুক্ত করলেই হয়ে যাবে। ইকোনমি হচ্ছে নাউন, ইকোনমিক হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা এখান থেকে ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে আইসি যুক্ত করে আমরা এটাকে কি করলাম? অ্যাডজেক্টিভ করে দিলাম। তো অ্যাডজেক্টিভের পরে নাউন বসেছে, এই নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসেছে, যেটা আমরা একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ইকোনমিক লস, এই শব্দটার সাথে কি যুক্ত হয়েছে? সাফিক্স যুক্ত হয়েছে। এরপরে আমরা দেখি তৃতীয় বাক্য। দি বাট এন্ড অফ এ সিগারেট অফেন কজেস ডিভাস্টেটিং ফায়ার। এটাতে কোনো শূন্যস্থান নেই, তারপরেও আমরা অর্থটা বলে দিচ্ছি যে সিগারেটের যে উচ্ছিষ্ট অংশটা, খাওয়ার পর যেটা থাকে গুঁড়ার অংশটা, এটা অনেক সময় দেখা যায় যে মারাত্মক অগ্নিকাণ্ডের সৃষ্টি করেছে। এরপরে আমরা যে পরের বাক্যে, স্মোকিং ইজ এ কাইন্ড অব হচ্ছে প্রিপোজিশন। তো তোমরা যারা ইংরেজি জানো তারা তোমরা সবাই জানো যে প্রিপোজিশন কোথায় বসে? নাউন বা প্রনাউনের পূর্বে প্রিপোজিশন বসে। তোমরা জানো যে শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে বসে, সেই নাউন বা প্রনাউনের সাথে বাক্যস্থিত অন্যান্য শব্দের সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে প্রিপোজিশন বলে। তাহলে প্রিপোজিশন যেখানে থাকে তারপরে হবে নাউন, প্রিপোজিশন যেখানে থাকে তারপরে হবে নাউন। তো এটাকে এডিককে যদি আমরা নাউন করি তাহলে আমরা কি করব? অ্যাডিকশন। এডিককে যদি নাউন করে দেই তাহলে আমাদের এডিকশন করতে হবে। এডিক্ট আছে, টি আছে শেষে, আইওএন যুক্ত করলে এটা নাউন হয়ে যাবে। তো আমরা ব্র্যাকেটটি তুলে দিয়েছি, দিয়ে এটাকে আইওএন যুক্ত করেছি। এটাকে শেষে যুক্ত করলে আমরা কি বলেছি? সাফিক্স। সাফিক্স যুক্ত করে আমরা এটাকে নাউন করে দিয়েছি। নাউন করে দিয়েছি। এরপরে বাক্যটা আমরা যাব দোজ হু বিকাম। তো বিকাম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তো এখানে এডিক্ট আছে, আমরা এডিক্টকে অ্যাডজেক্টিভ করলে এটাকে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ করতে হবে। পাস্ট পার্টিসিপল করে দিলাম আমরা এডিক্টেড। তো অ্যাডজেক্টিভ হয়ে গেল এডিক্টেড। তো আমরা এখান থেকে আবার ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। ব্র্যাকেট তোমাদের উঠানোর দরকার পড়বে না, কারণ তোমরা শুধু উত্তরগুলো পরীক্ষায় লিখে দিবে। তো আমরা কি করলাম? এডিক্টের সাথে ইডি যুক্ত করে এটাকে অ্যাডজেক্টিভ করে দিলাম, কারণ এই বিকাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, তাই আমরা অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম। টু ড্রাগ ফার্স্ট বিগিন স্মোকিং which is the initial step of addiction। যারা
ধূমপানে আসক্ত হয় তারা প্রথমে কি করে, এই স্মোকিং এটা হচ্ছে তাদের এই প্রথম স্টেপ। যারা মাদকাসক্ত হয় বা যারা এডিক্টেড হয় তাদের প্রথম শুরু হয় ধূমপান দিয়ে, তারপর তারা আস্তে আস্তে আরও উচ্চ মাত্রায় চলে যায়, আরও এডিক্টেড হয়ে যায়। তো এডিক্টেড শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, এই বিকাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ দিয়েছি, অ্যাডজেক্টিভ করার জন্য ইডি যুক্ত করেছি, সাফিক্স যুক্ত করেছি। এরপরে আমরা দেখব উই শুড রেইজ। তো আমরা জানি যে বাক্য গঠন করার ক্ষেত্রে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্বের পরে একটা মেইন ভার্ব থাকে, বাক্যটা যদি অ্যাক্টিভ হয়। সাবজেক্টের পরে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, অক্সিলিয়ারি ভার্বের পরে যে মেইন ভার্ব থাকে, মেইন ভার্ব উই শুড রেইজ। তো রেইজ হচ্ছে ভার্ব, ভার্বের পরে কি জানি ট্রানজিটিভ ভার্বের পরে কি থাকে, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে। তো এখানে ভার্ব আছে, এর পরের শব্দটা নাউন হবে। ভার্ব আছে, এর পরের শব্দটা হবে নাউন, কারণ ট্রানজিটিভ ভার্বের পরে কি থাকে, নাউন থাকে। তো এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এই ট্রানজিটিভ ভার্ব হচ্ছে রেইজ। হ্যাঁ, রেইজকে আমরা চিহ্নিত করে এরপরে আমরা এটাকে নাউন করে দিলাম, কারণ এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হইতে হলে নাউন হইতে হবে। তো এওয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার সাথে আমরা নাউন যুক্ত করব, নাউন করে দেওয়ার জন্য নেস যুক্ত করব, এন ই ডাবল এস, নেস, অ্যাওয়ারনেস। এই হয়ে গেছে, এটা নাউন হয়ে গেছে। তো আমরা এখানে কি যুক্ত করলাম, এন ই ডাবল এস যুক্ত করেছি। আমরা এটাকে চিহ্নিত করে দিয়েছি, যে চিহ্নিত করে দিচ্ছি যে এটা আমরা কি যুক্ত করেছি। আসলে এইটা যুক্ত করেছি, উই শুড রেইজ। রেইজ, রেইজ মানে কি, জাগানো। অ্যাওয়ারনেস হচ্ছে সচেতনতা, অ্যামাং আওয়ার পিপল, আমাদের জনগণের মধ্যে সচেতনতা জাগ্রত করা উচিত। তারপর উই শুড, এই যে এখানেও আবার সাবজেক্ট এবং ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব আছে, উই এর পরে শুড আছে, শুড হচ্ছে অক্সিলারি ভার্ব, শুডের পরে আমরা মেইন ভার্ব ব্যবহার করব। তো আমরা দেখি, উই শুড কারেজ আদার্স টু স্মোক, আমাদের উচিত অন্যদেরকে ধূমপানে উৎসাহিত করা। তো আসলে কি আমাদের অন্যদেরকে ধূমপানে উৎসাহিত করা উচিত নাকি নিরুৎসাহিত করা উচিত? তো আমরা নিরুৎসাহিত করব। তাহলে এখানে কারেজ শব্দটার বিপরীত করে দিতে হবে। কারেজ হলো উৎসাহিত করা, আর ডিসকারেজ হচ্ছে নিরুৎসাহিত করা। এখানে আমরা অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েছি ডিসকারেজ। ডিসকারেজ হলো নিরুৎসাহিত করা। তবে আমরা বাক্যের অর্থকে ঠিক রাখার জন্য আমরা বিপরীত শব্দ ব্যবহার করেছি। কারেজের বিপরীত শব্দ হচ্ছে ডিসকারেজ, আর এটা হচ্ছে এখানে একটা ভার্ব। এই ভার্ব অক্সিলিয়ারি ভার্বের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যদি বাক্যটা অ্যাক্টিভ হয়, এই বাক্যটাও অ্যাক্টিভ, তাই আমরা এখানে অক্সিলিয়ারি ভার্বের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দিয়েছি, এই প্রিফিক্স যুক্ত করেছি। এখানে প্রিফিক্স যুক্ত করে আমরা এটাকে ঠিক করলাম। এখানে আমরা সাফিক্স যুক্ত করেছিলাম, দাগ দেওয়ার বাকি ছিল, আমি এখানে দাগ দিয়ে দিলাম। তো পরের বাক্যটাতে আমরা চলে যাচ্ছি, ইট ইজ পসিবল টু স্টপ স্মোকিং। ইট ইজ পসিবল টু স্টপ স্মোকিং উইদাউট ইউনাইট এফোর্টস। সমন্বিত প্রচেষ্টা ছাড়া ধূমপান বন্ধ করা সম্ভব। এটা কি সম্ভব? না, এটা সম্ভব না। তাই পসিবল, ইট ইজ, আমরা এখানে এটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তো অ্যাডজেক্টিভ এখানে আছে, কিন্তু এটা যে অর্থ প্রকাশ করছে সেই অর্থের সাথে আমাদের বাক্যের অর্থ মিলছে না, তাই আমরা এখানে এটাকে বিপরীতার্থক করে দিব, ইম যুক্ত করব। তো ইট ইজ ইম্পসিবল, আমরা প্রিফিক্স যুক্ত করে এটাকে পসিবল থেকে ইম্পসিবলে পরিণত করেছি, যার কারণে বাক্যের অর্থটা এবার মিলে যাবে। তো ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, এটা অসম্ভব। ইট ইজ ইম্পসিবল টু স্টপ স্মোকিং, ধূমপান বন্ধ করাটা অসম্ভব, উইদাউট, ছাড়া। এরপরে দেখো এখানে আবার একটা নাউন আছে, নাউনের পরে প্রথম শব্দটা, নাউনের
বাম দিকে প্রথম শব্দটা অ্যাডজেক্টিভ হয় আমরা বলেছিলাম। তো অ্যাডজেক্টিভ হলে এটাকে আমরা আবার অ্যাডজেক্টিভ করে দেব, ইউনাইটেডের সাথে ডি লাগিয়ে দিলে ইউনাইটেড হয়ে যাবে, ইউনাইটেড এফোর্টস, সমন্বিত প্রচেষ্টা। তো ইউনাইট হলো সমন্বিত করা আর ইউনাইটেড হচ্ছে সমন্বিত। তো আমরা এখানে এই ইউনাইটের সাথে ডি লাগিয়ে দিয়ে এটাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ করে দিয়েছি, পাস্ট পার্টিসিপল, এটা বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে এফোর্টস হচ্ছে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ আমরা বসিয়েছি। এটা অ্যাডজেক্টিভ বানানোর জন্য আমরা এখানে সাফিক্স দিয়েছি, কি ডি যুক্ত করে আমরা সাফিক্স করেছি এটাকে। আচ্ছা, এরপরে আই এরপরে বাক্যের শুরুতে একটা শব্দ আছে। বাক্যের শুরুতে আমরা জানি যে সেন্টেন্স অ্যাডভার্ব বসতে পারে, বাক্যের শুরুতে সেন্টেন্স অ্যাডভার্ব বসে। তাহলে এখানে ফরচুনেট আছে, ফরচুনেট হচ্ছে সৌভাগ্যবান, কিন্তু আমরা এখানে এটাকে অ্যাডভার্ব করতে হবে ফরচুনেটলি। তো আমরা যদি ফরচুনেটলি করি তাহলে এটা হবে সৌভাগ্যক্রমে, অনলি দ্য ওয়াইজ ম্যান ক্যান ডু সাচ ফুলিশ ওয়ার্ক। সৌভাগ্যক্রমে শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিরা এই বোকামিপূর্ণ কাজটা করতে পারে। এটা বাক্যটা মিলে না, তাহলে আমরা এখানে এই সাফিক্স যুক্ত করব, আবার প্রিফিক্স যুক্ত করব, আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে। দুর্ভাগ্যক্রমে কি? দুর্ভাগ্যক্রমে এই আমরা অ্যাডভার্বই আছে, কিন্তু আমরা এটাকে বিপরীতার্থক অ্যাডভার্ব করার জন্য, ফরচুনেট ছিল অ্যাডজেক্টিভ, এটার শেষে এলয় যুক্ত করে আমরা অ্যাডভার্ব করেছি, এবং অর্থকে ঠিক রাখার জন্য আমরা প্রিফিক্স আন যুক্ত করেছি। তো এটাতে সাফিক্স যুক্ত হয়েছে এবং প্রিফিক্স যুক্ত হয়েছে। আমরা কখনো কখনো দুইটাই যুক্ত করতে হবে, আমাদেরকে সাফিক্স এবং প্রিফিক্স দুইটাই যুক্ত করতে হবে। তো আমরা সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে এটাকে ঠিক করলাম যে আনফরচুনেটলি। আর আনফরচুনেটলি বাক্যের শুরুতে বসেছে, এটাকে আমরা বলবো সেন্টেন্স অ্যাডভার্ব। গোটা সেন্টেন্সকে যেটা মডিফাই করে সেটা সেন্টেন্স অ্যাডভার্ব। আনফরচুনেটলি দি ওয়াইজ ম্যান, এখানে ম্যান আছে, ম্যানের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তো এখানে আনফরচুনেটলি দ্য ওয়াইজ ম্যান ক্যান ডু সাচ ফুলিশ ওয়ার্ক। তো এই বোকামিপূর্ণ কাজটা, মূর্খ কাজটা কে, জ্ঞানী মানুষরা করবে না অজ্ঞানী মানুষরা করবে? এই জন্য আমাদেরকে দেখতে হবে অনলি দি, এরপরে এখানে যেহেতু নাউন আছে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। অ্যাডজেক্টিভ আছে কিন্তু অর্থটা মিলছে না, ওয়াইজ শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থাকার পরেও অর্থটা যেহেতু মিলছে না, তাহলে এটাকে আমাদের কিছু একটা যুক্ত করতে হবে, হয় সাফিক্স না হয় প্রিফিক্স। তো অ্যাডজেক্টিভ আছে, আমরা এটাকে অ্যাডজেক্টিভ রেখে দিব, রেখে দিয়ে এটা বিপরীতার্থক করে দিব আনওয়াইজ। অনলি দ্য আনওয়াইজ মেন, মূর্খ মানুষেরা, হ্যাঁ, এই ওয়াইজকে আনওয়াইজ করে দিলাম। তো সেটা কিন্তু অ্যাডজেক্টিভই রয়ে গেল, তবে এখানে যুক্ত হলো প্রিফিক্স আন যুক্ত হয়েছে, আন যুক্ত করে আমরা আনওয়াইজ করেছি। অনলি দ্য আনওয়াইজ ম্যান ক্যান ডু সাচ ফুলিশ ওয়ার্ক। শুধুমাত্র বোকা মানুষেরা কি করতে পারে? এই বোকামিপূর্ণ কাজটা করতে পারে, এই ওয়াইজ মানুষেরা এটা করতে পারবে না। তো আমরা আবার শব্দগুলো একটু দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা। এই যে প্রথম শব্দটা আমরা দেখলাম ডেঞ্জারাস, দ্বিতীয় শব্দটা আমরা দেখলাম ইকোনমিক লস, তৃতীয় শব্দটা আমরা দেখলাম এডিকশন, স্মোকিং ইজ এ কাইন্ড অফ এডিকশন, দোজ হু বিকাম এডিক্টেড টু ড্রাগ ফার্স্ট বিগিন স্মোকিং, হুইচ ইজ দ্য ইনিশিয়াল স্টেট অফ অ্যাডিকশন, উই শুড রেইজ অ্যাওয়ারনেস, আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আওয়ার পিপল, আমাদের লোকজনের মধ্যে অ্যাওয়ারনেস। এরপরে এর পরে এফ, তো উই শুড ডিসকারেজ আদার্স টু স্মোক, এফ পরে
এরপরে জি, তো ইট ইজ ইম্পসিবল, যেটা হলো ইম্পসিবল আমরা যুক্ত করে ফেলেছি, ইম্পসিবল টু স্টপ স্মোকিং উইদাউট ইউনাইটেড এফোর্টস। এই এফোর্টস হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ আমরা ডি যুক্ত করেছি। এরপরে পুরো বাক্যের আগে একটা এই শব্দ আছে, এটা হচ্ছে আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে। এটারে আমরা সাফিক্স যুক্ত করেছি এবং প্রিফিক্স যুক্ত করেছি, করে এটা উপযুক্ত করে নিয়েছি। আনফরচুনেটলি অনলি দ্য আনওয়াইজ মেন, শুধুমাত্র আনওয়াইজ মানুষ, ফুলিশ মানুষেরা, বোকা মানুষেরা ক্যান ডু সাচ ফুলিশ ওয়ার্ক, বোকামিপূর্ণ কাজ করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি সেই সব কথা এখানে আমি লিখে দিয়েছি। যেমন ইফেক্ট শব্দটি নাউন, আমরা জানি নাউনের পূর্বে প্রথম শব্দটি অ্যাডজেক্টিভ হয়। ডেঞ্জারাস হচ্ছে ডেঞ্জার এর অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে আমরা এটা এখানে শেষ করলাম। লস শব্দটি নাউন, আমরা জানি নাউনের পূর্বে প্রথম শব্দটি অ্যাডজেক্টিভ হয়। তো ইকোনমিক হচ্ছে ইকোনমি এর অ্যাডজেক্টিভ ফর্ম, দ্বিতীয়টাও হলো। তৃতীয়টা হচ্ছে অফ শব্দটি একটি প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশন শব্দটি নাউনের পূর্বে বসে। সুতরাং এডিক্ট এর নাউন হলো অ্যাডিকশন, অর্থাৎ অ্যাডিকশনের পূর্বে প্রিপোজিশন বসেছে। এরপরে বিকাম শব্দটি একটি লিঙ্কিং ওয়ার্ড এবং লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এখন আমাদেরকে এখানে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। এডিক্ট এর অ্যাডজেক্টিভ হলো এডিক্টেড, আমরা এটা করে দিলাম। রেইজ একটি ট্রানজিটিভ ভার্ব এবং ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, অবজেক্ট হবে একটি নাউন এবং অ্যাওয়ার এর নাউন হচ্ছে অ্যাওয়ারনেস। আচ্ছা, এরপরে আমরা যাব শুড একটি অক্সিলিয়ারি ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানে বাক্যের অর্থ ঠিক রাখার জন্য কারেজের বিপরীত শব্দ ডিসকারেজ করা হয়েছে, অর্থাৎ এখানে প্রিফিক্স যুক্ত করা হয়েছে। এই শব্দটার মধ্যে আমরা কি করে যুক্ত করেছি? প্রিফিক্স যুক্ত করেছি। ইজ একটি লিঙ্কিং ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। এখানে বাক্যের অর্থ ঠিক রাখার জন্য পসিবলের বিপরীত শব্দ ইম্পসিবল বসবে। এটাও ইম্পসিবল অ্যাডজেক্টিভ, পসিবল অ্যাডজেক্টিভ, কিন্তু অর্থ ঠিক রাখার জন্য এটাই আমরা বিপরীতার্থক করে দিয়েছি। এফোর্ট শব্দটি নাউন, আমরা জানি নাউনের পূর্বে প্রথম শব্দটি অ্যাডজেক্টিভ হয়, তাহলে ইউনাইটেড হচ্ছে ইউনাইট এর অ্যাডজেক্টিভ ফর্ম, আমরা ইউনাইটেড করে দিলাম। বাক্যের শুরুতে সেন্টেন্স অ্যাডভার্ব বসে। আনফরচুনেট এর অ্যাডভার্ব ফর্ম হলো আনফরচুনেটলি। এখানে ফরচুনেট ছিল, ফরচুনেটের সাথে আমরা এই আনফরচুনেট করেছি। আনফরচুনেটের করার পরে আবার এখানে এলয় যুক্ত করেছি, এই আনফরচুনেট আন যুক্ত করেছি, প্রিফিক্স যুক্ত করার পরে আমরা আবার সাফিক্স যুক্ত করেছি এলয়, এটাতে দুটো যুক্ত করে আমরা এটাকে উপযুক্ত করেছি, বাক্য ব্যবহারের উপযোগী করে নিয়েছি। তাই আনফরচুনেটলি এটা অ্যাডভার্ব। না, ম্যান শব্দটি নাউন, আমরা জানি নাউনের পূর্বে প্রথম শব্দটি অ্যাডজেক্টিভ হয়। ওয়াইজ হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং বাক্যে অর্থ ঠিক রাখার জন্য এখানে ওয়াইজের বিপরীত শব্দ আনওয়াইজ হবে। বাক্যের অর্থ বাক্যের যে অর্থটা আছে সেই অর্থটাকে ঠিক রাখার জন্য আমরা আনওয়াইজ করে দিয়েছি। আবার উত্তরগুলো নিচে লিখে দিয়েছি যে ডেঞ্জারাস, ইকোনমিক, অ্যাডিকশন, অ্যাডিক্টেড, অ্যাওয়ারনেস, ডিসকারেজ, ইম্পসিবল, ইউনাইটেড, আনফরচুনেটলি, আনওয়াইজ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যাতে এটা আরও ভালো করে বুঝতে পারো এই জন্য এই প্যাসেজে ব্যবহৃত শব্দগুলোর অর্থ করে দিয়েছি আমি, এবং পার্ট অফ স্পিচও করে দিয়েছি। যেহেতু তোমরা পার্ট অফ স্পিচ না জানলে সাফিক্স প্রিফিক্সে তোমরা কখনোই
অথবা দক্ষ হতে পারবে না বা বস হতে পারবে না। এই জন্য তোমাদেরকে 4 প্রকার শব্দ জানতেই হবে। যে প্রডিউস ভার্ব, প্রডিউস হতে উৎপন্ন করা। ইফেক্টস নাউন, এটা হলো পরিণতি প্রভাব বা ফলাফল। ইনকার হলো নিজের উপর ডেকে আনা, এটা ভার্ব। ডিভাস্টেটিং অ্যাডজেক্টিভ। অ্যাডিকশন আসক্তি, নাউন। অ্যাডিক্টেড আসক্ত, অ্যাডজেক্টিভ। ইনিশিয়াল প্রারম্ভিক বা প্রাথমিক, এটা অ্যাডজেক্টিভ। রেইজ হচ্ছে জাগান, এটা ভার্ব। আর অ্যাওয়ারনেস সচেতনতা, এটা নাউন। ডিসকারেজ এটা ভার্ব, এটা অর্থ হচ্ছে নিরুৎসাহিত করা। ইউনাইটেড সম্মিলিত বা সমন্বিত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আনফরচুনেটলি অ্যাডভার্ব দুঃখজনকভাবে। আনয়েজ মূর্খতাপূর্ণ, নির্বুধ, অপরিণামদর্শী। আর ফুলিশ হচ্ছে নির্বুধ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের জন্য ভিডিওটি তৈরি করেছি। তোমরা আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবে। তোমরা যদি আমাদের ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক দিবে, আর যদি পছন্দ না হয় তাহলে আনলাইক দিতে পারো বা ডিসলাইক দিতে পারো। আর যদি আমাদের ভিডিও সম্পর্কে তোমাদের কোনো কথাবার্তা থেকে থাকে তাহলে তোমরা এই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমরা নিশ্চয়ই এই ইউটিউব দেখো, এবং আমার ইউটিউবের কাজ যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমি তোমাদেরকে অনুরোধ করব যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দাও, যাতে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। আমরা পরবর্তী ভিডিও তৈরি করা পর্যন্ত আমাদের সাথেই থাকো। স্টে কানেক্টেড উইথ আস। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকো। অন্যকে